মাঝে মাঝে এমন যদি হয় যে স্বাদ আর সাধ্য একই সাথে মেলবন্ধন ঘটে, আজকের রেসিপিটা ঠিক তেমনই। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। মাত্র 300 গ্রাম কুচো চিংড়ি দিয়ে আজ বানাবো স্ট্রিট স্টাইল একটা রেসিপি। নিয়েছি 300 গ্রাম কুচো চিংড়ি, যেটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ছোট হাফ চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো, আপনি চাইলে এর সাথে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দেব ছোট হাফ চামচের থেকে একটু বেশি গরম মশলার গুঁড়ো। তার সাথেই আমি দেব এখানে চাট মশলা বড় চামচের 1 চামচ। আপনি এই চাট মশলার পরিবর্তে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বড় চামচের 1 চামচ, আর দেব পরিমাণ মতন নুন। জাস্ট ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপি বানাবো। দিয়ে দিচ্ছি আদা বাটা বড় চামচের হাফ চামচ, আর দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এরকমভাবে কুচি করাই দেবেন, তাহলে রেসিপিটা বেশি টেস্টি হবে। তার সাথে দিচ্ছি লঙ্কার কুচি, আপনি স্বাদ অনুসারে লঙ্কার কুচিটাকে কম বেশি করে নেবেন। আর দিচ্ছি রসুন কুচি এখানে 4 চামচের মতো দিয়েছি। রসুন কুচিটা কিন্তু একটুই বেশিই লাগবে, তাহলে রেসিপির স্বাদ অনেক ভালো হবে। এর সাথে দিচ্ছি হাফ বাটি বেসন, আর দেব এর সাথে 1 বাটি চালের গুঁড়ো। আপনি চাইলে এই বেসন এবং চালের গুঁড়োর পরিবর্তে ময়দা এবং কর্নফ্লোর ব্যবহার করতে পারেন। আমি একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, তাই এখানে বেসন এবং চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মিশ্রণটাকে জল না দিয়ে একটু ধৈর্য ধরে ভালো করে মেখে নিতে হবে। এটাতে কিন্তু জল অ্যাড করতে যাবেন না। মাছ ধোয়ার সময় যে জল থাকে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে মিশ্রণটা আমাদের রেডি করা যাবে। হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। দেখুন, আমাদের কিন্তু মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এর থেকে পাতলা বা শক্ত রাখার কোনো দরকার নেই। এখন আমি সাদা তেল গরম করে নিয়েছি, আপনি চাইলে সরষের তেলেও এই রেসিপিটাকে বানাতে পারেন। এখন এক একটা এরকম বড়ার আকারে এটাকে ছেড়ে দেব। আমরা যখন বাইরে কোনো কিছু খেতে যাই তখন অতিরিক্ত দাম দিয়ে এরকম কিন্তু কুচো চিংড়ির বড়াও আমাদের কিনে খেতে হয়। সেই ক্ষেত্রে আমাদের যে অতিরিক্ত পয়সাটা লাগে সেটাকে যেমন সেভ করতে পারবেন, তেমনি আজকের রেসিপি গ্যারেন্টি দিয়ে বলছি 80 থেকে 8 সকলের মুখে হাসি ফোটাবে। আর আপনি যদি এই রেসিপিটা বড় চিংড়ি দিয়ে বানাচ্ছেন তাহলেও অসুবিধে নেই, একটু ছোট ছোট কেটে নেবেন বা মিক্সারে একবার বা শিলনোড়াতে একটু বেটে নিতে পারেন। আঁচটা একেবারে লো রেখে আমি একটা পিঠ ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর এটাকে উল্টে নেব। আঁচটাকে বাড়াতে যাবেন না, তাহলে কি হবে, আমাদের যেহেতু বেসন এবং চালের গুঁড়ো দেওয়া আছে তাই একটু ভারী হয়ে গেছে চিংড়ি মাছের সাথে, সেগুলোতে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আঁচটা লো রেখে প্রথমে এটাকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে একটা পিঠ। তারপর সমস্ত মাছের বড়াগুলোকে এরকমভাবে আমি উল্টে মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টো পিঠটা ভালো করে একটু ক্রিস্পি করে নেব। তারপর ভালো করে ক্রিস্পি হয়ে যাওয়ার পর আপনি এই অবস্থাতেও তুলে নিতে পারেন। আমার বাড়ির লোকের একটু কালারটা চেঞ্জ ভালো লাগে, তাই আমি আরও একটু ভালো করে কালারটাকে চেঞ্জ করে তারপর এটাকে তুলে নেব। এই পর্যায়ে মাছটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপর এখন এটাকে তুলে নিচ্ছি। দেখুন, গরম আছে তবুও কিন্তু আওয়াজটা খুব সুন্দরভাবে শুনেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হবে। এর মধ্যে কিন্তু ব্রেড ক্রাম্ব বা কিছুই দিইনি, তবুও কিন্তু যথেষ্ট একেবারে বাইরের দোকানের মতোই কিন্তু তৈরি হয়েছে রেসিপি। এইভাবেই সেমভাবে আমি বাকি বড়াগুলোকেও ফ্রাই করে নেব। আর বিশ্বাস করবেন না, প্রতিবার কিন্তু সেমভাবে কোনো রকম ভাঙি কিচ্ছু হয়নি। একেবারে প্রতিটা বড়া পারফেক্টভাবে তৈরি করা যাবে। আর লোভ সামলানো একেবারে মুশকিল। বড়রাও কিন্তু
হতে হতেই একেবারে খাওয়ার জন্য অস্থির থাকবে। দেখুন এইরকম খুবই অল্প জিনিস দিয়ে রেসিপি বাড়িতে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি, যা বাড়ির সকলের মন জয় করবে। বিকেলে স্ন্যাক্সে হোক, গরম ভাতের পাতে হোক, বা হঠাৎ করে অতিথি এলেও আপনি এই রেসিপিটা অবলীলায় সার্ভ করতে পারবেন। প্রতিবারের গুলোই কিন্তু কালার এবং টেক্সচার একই রকম। দেখুন এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ফ্রাই করে তুলে নেব। কুচো চিংড়ির বড়া আপনারা নানাভাবে খেয়ে রাখতে পারেন, কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি বাড়ির সকলের মন অবশ্যই জিততে পারবেন। ব্যাস সমস্তগুলোই আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা থালাতে নিয়ে নিয়েছি আর দেখিয়ে দেবো এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর তার সাথে যখন এটাকে ভাঙবেন তখন ভেতরে পুরো চিংড়ি মাছ অনুভব করা যাবে। দেখুন আর দারুণ নরম ভেতর থেকে। এখন এগুলোকে সার্ভ করে দেব। চা, কফি, গরম ভাতের পাতে যে কোনো কিছুর সাথে, সস, চাটনির সাথে আপনি এটাকে সার্ভ করুন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর আপনার রিকোয়েস্টেড কোনো রেসিপি থাকলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর খোসার বড়াগুলো কেমন লাগলো? ওটা তো খোসারই বড়া, খোসার বড়া তো ওটা। কেমন লাগছে? ক্রিস্পি পুরো। চিংড়ি আছে না সত্যি আর তো দেবো না, বাচ্চাদের জন্য দুটো করেই করেছিলাম।